বন্ধুরা নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা কথা বলবো প্যারালাইসিস, শরীরের যে কোনো অঙ্গ বাঁ দিকে কিংবা ডান দিকে অবশ হয়ে যাওয়া, এটাকেই প্যারালাইসিস বলা হয়। আর এটার মধ্যে বেশিরভাগ শরীরের মাসলসগুলো শক্তি কমে যায়। এটা বেশিরভাগ স্ট্রোক, নার্ভের চোট কিংবা মস্তিষ্কের রোগের কারণে হয়। মুখ্য কারণ হচ্ছে হাত এবং পায়ে কমজোরি, চেহারা বেঁকে যাওয়া, ফেসটা বেঁকে যায়, বলতে গিয়ে অসুবিধা হয়, শূন্যপন হয়ে যায় এবং হাঁটতে গেলে প্রচণ্ড অসুবিধা হয়। লাঠি নিয়ে বেশিরভাগ হাঁটতে হয়, সাপোর্ট নিয়ে। মুখ্য কারণ হচ্ছে হোমিওপ্যাথি নার্ভের উপরে খুব ভালো কাজ করে এবং হোমিওপ্যাথিক মেডিসিনের কোনো রকম সাইড এফেক্ট নেই। মুখ্য হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে কস্টিকাম। স্ট্রোক যদি হয়ে থাকে, তারপর প্যারালাইসিস যদি হয়, চেহারার প্যারালাইসিসের জন্য খুব ভালো ওষুধ জেলসিমিয়াম। ভার কাঁপে এবং কমজোরি, লেথারিয়া সেটাইভা, পায়ে কিন্তু ভালোভাবে হাঁটতে পারে না, পায়ের মধ্যে মনে হয় কিছু ধরে নিয়েছে। প্লাজমা মেটালিকাম, ধীরে ধীরে যেটা বাড়তে থাকে প্যারালাইসিস, আর মাংসপেশি যেগুলো শুকিয়ে যায়, তার জন্য প্লাজমা মেটালিকাম ঔষধি খুব ভালো ঔষধি। আর্নিকা মন্টেনা, চোট কিংবা আঘাতের পর প্যারালাইসিস, রুগী ধীরে ধীরে হাঁটতে আরম্ভ করে দেয়। কমসে কম 1 বছর ওষুধ খেতে হবে আপনাকে, এবং আপনাকে আপনার শহরের যে কোনো একটা কনসালটেন্ট হোমিওপ্যাথিক ডাক্তারের সঙ্গে সম্পর্ক করতে হবে। তার কাছে গিয়ে আপনি কারণ বলবেন, লক্ষণ বলবেন। মানসিক এবং শারীরিক দুটো কারণ দেখে কিন্তু হোমিওপ্যাথিতে ওষুধ দেওয়া যায়। তাই জন্য ডাক্তারের প্রয়োজন। এটা অ্যালোপ্যাথি না যে আপনি নাম বলবেন ওষুধ পেয়ে যাবেন। সময়তে আপনাকে ফিজিওথেরাপি করতে হবে, আপনাকে নিজের মন থেকেও এক্সারসাইজ করতে হবে। রিকভারির সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে নিজে থেকে একটু এক্সারসাইজ করবেন। ধন্যবাদ।